আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি মুফতি রাকিবুল ইসলামের মূর্খতার জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি রাকিবুল ইসলাম সাহেবের দাবি হচ্ছে সালাফদের বক্তব্যে 8 রাকাত তারাবির অস্তিত্ব নেই, অর্থাৎ সালাফে সালিহিনের মধ্যে কেউ 8 রাকাত তারাবি পড়েছেন বা পড়তে বলেছেন এমন প্রমাণ নেই। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন সর্বপ্রথম মুফতি রাকিবুল ইসলাম সাহেবের বক্তব্য শ্রবণ করেন, তারপরে আমি ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। আমাদের সমাজের কতিপয় তথাকথিত লামাযহাবী তথাকথিত আহলে হাদিস সালাফিরা তারাবিহের নামাজের রাকাত সংখ্যা নিয়ে চরম বাড়াবাড়ি করে থাকে, চরম বিভ্রান্তি তারা সমাজে ছড়িয়ে থাকে। তাদের ভাব। প্রিয় দর্শক মণ্ডলী, তারাবির রাকাত সংখ্যা নিয়ে নাকি আমরা অনেক বাড়াবাড়ি করি, সমাজে বিভ্রান্ত ছড়াই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তারাবির রাকাত সংখ্যা নিয়ে সর্বপ্রথম বিভ্রান্ত ছড়ালছে এই হানাফিরা, চরম বাড়াবাড়ি করেছে এই হানাফিরাই। তাদের দাবি হচ্ছে যে 8 রাকাত তারাবির অস্তিত্বই নেই। তাহলে এই বাড়াবাড়িগুলো কে করেছে? আপনি তো করেছেন। মুফতি সাহেব নিজেই বাড়াবাড়ি করছেন আর দোষ দিচ্ছেন আমাদের উপর। ওই যে কথাই আছে, চোরের মায়ের গলা বড়, ঠিক ওটাই হয়েছে আপনার ক্ষেত্রেও। প্রিয় দর্শক মণ্ডলী, চলেন তারপরে তার বক্তব্য শুনেন। এমন বা তারা দাবি করে থাকে যে তারাবিহের নামাজ 8 রাকাত, 8 রাকাতের বেশি তারাবি পড়লে সেটা বেদাত হবে, গুনাহ হবে, তারাবি 8 রাকাতই পড়তে হবে। অথচ প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কখনোই বলি না যে 8 রাকাতের বেশি তারাবি পড়লে গুনাহ হবে, বরং আমরা বলি যে 20 রাকাত তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নয়, এটা আমরা বলি। আর এটা স্বয়ং হানাফিরাই স্বীকার করেছে যে 8 রাকাত তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আর 20 রাকাত তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নয়, এটা আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তারাবি পড়েছে, অতএব আমরা এর উপরেই আমল করব, এটা আমরা বলি। প্রিয় দর্শক মণ্ডলী, আর তারা সরাসরি 8 রাকাত তারাবিকেই অস্বীকার করে দেয়, যেমন আজকেও অস্বীকার করেছে। চলেন তার বক্তব্যটা শুনুন। আমরা যদি ইতিহাস দেখি, কিতাবাদি যদি আমরা ঘাঁটি, তাহলে দেখব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারাবিহের নামাজের যে জামাতবদ্ধ আকৃতি প্রতিষ্ঠিত হলো সাহাবায়ে কেরামের ইজমায়ের ভিত্তিতে, সেই যুগ থেকে নিয়ে সালাফদের মাঝে কখনো 8 রাকাত তারাবির প্রচলন পাওয়া যায় না, না মক্কা মুকাররমাতে, না মদিনা মুনাওয়ারাতে, না ইসলামের অন্য কোন নগরীতে। সেই যুগের পরে সালাফগণ 20 রাকাত এর কম 8 রাকাত পড়েছেন, 8 রাকাত তারাবি পড়েছেন, এই ধরনের প্রচলন কিন্তু আমরা পাই না। 4 ইমামের কাউকে আমরা দেখি না যে তারা 8 রাকাত তারাবিহের প্রবক্তা ছিলেন। খোদ ইমাম মালিক, যার কিতাবের একটি হাদিস দিয়ে তারা প্রমাণ করতে চায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 রাকাত তারাবির আদেশ দিয়েছিলেন, সেই ইমাম মালিক নিজেই 8 রাকাত তারাবিহের উপর আমল করতেন না। শুধু তাই নয়, তিনি তারাবি নামাজের ক্ষেত্রে 39 রাকাতের প্রবক্তা ছিলেন। দর্শক মণ্ডলী, আপনারা মুফতি রাকিবুল ইসলাম সাহেবের বক্তব্যটা শ্রবণ করলেন। মুফতি রাকিবুল ইসলাম সাহেব বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের পর থেকে কোন সালাফ 8 রাকাত তারাবিহের প্রবক্তা নয়, এমনকি ইমাম মালিক রাহমাহুল্লাহ 8 রাকাত তারাবির প্রবক্তা নয়। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি রাকিবুল ইসলাম সাহেব আরো বলেছেন যে ইতিহাসে কোথাও 8 রাকাত তারাবির প্রমাণ নেই। মুফতি রাকিবুল ইসলাম সাহেবকে বলবো, আপনি কোন জায়গায় প্রমাণ পাননি এর অর্থ এই নয় যে তার অস্তিত্ব নেই, বরং আপনার বিদ্যা কম, আপনার ইলম কম, এই জন্য আপনি পাননি।
আপনি যদি না পেয়ে থাকেন তাহলে আপনার ইলম কম। এই জন্য বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী বিদ্যা। আপনাকে বলবো আপনি ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন 8 রাকাত তারাবির অস্তিত্ব। মুফতি রাকিবুল ইসলাম সাহেব বললেন যে খোদ ইমাম মালিক রাহমাহুল্লাহ 8 রাকাত তারাবি পড়তেন না। প্রিয় দর্শক মণ্ডলী, এটা সম্পূর্ণ ইমাম মালিক রাহমাহুল্লাহর উপর মিথ্যাচার। ইমাম মালিক রাহমাহুল্লাহ 8 রাকাত তারাবি পড়তেন। চলুন এর প্রমাণ আপনাদের সামনে আমি উল্লেখ করি, তাহলে মুফতি রাকিবুল ইসলাম সাহেবের ভণ্ডামি মূর্খতা ফাঁস হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম মালিক রাহমাহুল্লাহ জন্মগ্রহণ করেন 93 হিজরিতে, মৃত্যুবরণ করেন 179 হিজরিতে। তো ইমাম মালিক রাহমাহুল্লাহর ছাত্র ইমাম আশহাব বিন আব্দুল আজিজ, যিনি মৃত্যুবরণ করেন 204 হিজরিতে, ইমাম মালিক রাহমাহুল্লাহ থেকে নকল করেছেন যে আল্লাযী আখুযু বিহি লিনাফসি ফি কিয়াম রমাযান হুয়াল্লাযী জামা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহি الناس 11 ওয়া হিয়া সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আদরি মান আহদাসা হাযা আর-রুকু আল-কাসীর। অর্থাৎ রমাজানের কিয়াম তারাবি সম্পর্কে আমি নিজের জন্য, অর্থাৎ ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছে, আমি নিজের জন্য যেটিকে গ্রহণ করি সেটি হলো সেই পদ্ধতি যার উপর উমর রাদিয়াল্লাহু তাআলা মানুষদের একত্র করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা মানুষদেরকে জমা করেছিলেন, অর্থাৎ ইজমা কায়েম করেছিলেন, তা হলো 11 রাকাত। যে 11 তা হচ্ছে 11 রাকাত। ওয়াহিয়া সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। ওয়ালা আদরি, আর ইমাম মালিক বলছে আমি জানি না মান আহাদাসা আজার রুকু আল কাসীর, অর্থাৎ এই অধিক রুকু অর্থাৎ অনেক রাকাতের প্রচলন কে শুরু করেছে আমি জানি না। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছে যে 20 রাকাত তারাবি বা 8 রাকাতের অতিরিক্ত তারাবি কে প্রচলন করেছে আমি জানি না। এটি পাবেন আস-সালাতু ওয়াত তাহাজ্জুদ পৃষ্ঠা নম্বর 287 এর মধ্যে স্পষ্টভাবে রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে ইমাম মালিক রাহমাহুল্লাহর আমল আমরা স্পষ্টভাবে পেয়ে গেলাম যে তিনি 11 রাকাত তারাবিহ পড়তেন। তাহলে মুফতি রাকিবুল ইসলাম সাহেব কিভাবে ইমাম মালিক রাহমাহুল্লাহর উপর মিথ্যাচার করলেন? এই জন্য মুফতি রাকিবুল ইসলাম সাহেবকে বলবো, ভাই আপনি সমাজে বিভ্রান্ত না ছড়িয়ে আপনি ভালোভাবে পড়াশোনা করেন, আপনি ভালোভাবে পড়াশোনা। দর্শক মণ্ডলী, আরো যদি আপনি দেখেন, এখন হয়তো বা এই কলটাকে অস্বীকার করবে, তাই তাদের আকামির থেকে একটা প্রমাণ দিই যে ইমাম মালিক রাহমাহুল্লাহ 8 রাকাত তারাবি পড়তেন। যেমন ইমাম মালিক রাহমাহুল্লাহ সম্পর্কে আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি যিনি স্পষ্ট ভাবে ইমাম মালিক রাহমাহুল্লাহ সম্পর্কে বলছে 11 রাকাতান ওয়া হুয়া ইখতিয়ার মালিক লিনাফসি, অর্থাৎ 11 রাকাত, আর এটি ইমাম মালিক রাহমাহুল্লাহ নিজের জন্য পছন্দকৃত মত। এটা পাবেন উমদাতুল কারি 11 খন্ড 127 পৃষ্ঠা। তার মানে ইমাম মালিক রাহমাহুল্লাহ 11 রাকাত তারাবিহ পড়তেন। 8 রাকাত তারাবিহ এবং 3 রাকাত বিতর নিয়ে 11 রাকাত ইমাম মালিক রাহমাহুল্লাহ পড়তেন। আর মুফতি সাহেব বলে দিলেন যে ইমাম মালিক রাহমাহুল্লাহ উনি 40 রাকাতের প্রবক্তা ছিলেন। ইমাম মালিক রাহমাহুল্লাহ তো স্পষ্টভাবে বলছেন যে ওয়ালা আদরি, আমি জানি না মান আহাদাসা হাদা রুকু আল কাসীর, যে অতিরিক্ত রাকাত অর্থাৎ অনেক রাকাতের প্রচলন কে আবিষ্কার করেছে। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছে আমি নিজেই জানি না। তাহলে ইমাম মালিকের নিজের বক্তব্য গ্রহণ করব না মুফতি রাকিবুল ইসলাম মূর্খ সাহেবের বক্তব্যটা আমরা গ্রহণ করব? প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি রাকিবুল ইসলাম সাহেব ইদানিং অনেক ফিতনা ছড়াচ্ছে, ইনশাআল্লাহ তার বক্তব্যের ধারাবাহিক জবাব আসবে। আজকের প্রথম এপিসোড, ইনশাআল্লাহ দ্বিতীয় এপিসোড আসছে।